মিরিঞ্জা ভ্যালির নাম অবশ্যই শুনেছেন, যেটা কিনা সমুদ্র পৃষ্ঠা থেকে প্রায় ১৬০০ ফুট উপরে। এখান থেকে পাহাড়, নদী আর সবুজ বন একসাথে দেখা যায়, একেবারে পোস্ট কার্ডের মতো সুন্দর দৃশ্য। মিরিঞ্জা ভ্যালিকে অনেকেই বলে ছোট্ট সাজেক, কারণ এর ভিউ পয়েন্ট থেকে মেঘ, সূর্য উদয় আর সূর্যাস্ত দেখতে খুবই দারুণ লাগে। জায়গাটা তুলনামূলকভাবে এখনো অনেক কম ভিড়ভাট্টা, তাই তো শান্তিপূর্ণ বটে। আমি জানি আপনি এই যান্ত্রিক শহরে বসবাস করতে করতে খুবই ক্লান্ত। বলছি, বের হয়ে যান না, জীবনকে একটু ছুটি দিয়ে এই জীবনে কিছু শান্তিপূর্ণ স্মৃতি আপনার জীবন ডায়েরিতে গেঁথে ফেলুন। আচ্ছা, না হয় আপাতত আমাদের মিরিঞ্জা ভ্যালি ভ্রমণ গল্পটাই শোনেন। ঢাকা থেকে রাতের ট্রেনে করে আমরা রওনা দিলাম, গন্তব্য বান্দরবনের মিরিঞ্জা ভ্যালি। কিন্তু ট্রেন তো বান্দরবন বা মিরিঞ্জা ভ্যালি যায় না, তাই আমরা চিটাগংই নেমে যাই। চিটাগং রেল স্টেশন থেকে বের হয়ে অটোরিকশা নিয়ে আমরা চলে আসি চিটাগং নতুন ব্রিজ। ভাড়া পড়েছিল ২০-২৫ টাকার মতো। নতুন ব্রিজ থেকে চকরিয়া যেতে বেশ কিছু গাড়ি পাবেন। আমরা যাচ্ছি এই হানিফ গাড়িতে, ভাড়া পড়েছিল ২২০ টাকা। তবে এটা অরিজিনাল হানিফ গাড়ি ভেবে ভুল করবেন না। যাই হোক, প্রায় ৩ ঘন্টা জার্নির পরে আমরা চলে যাই চকরিয়াতে। একটা বিষয় বলে রাখি, বান্দরবনের যেখানে ঘুরতে আসেন অবশ্যই এনআইডি কার্ডের ফটোকপি সাথেই রাখবেন। এবার শুরু হবে পাহাড় ভ্রমণের আসল মজা। চকরিয়া থেকে জিপ গাড়িতে করে, মানে আমরা যেটাকে ভালোবেসে ডাকি চাঁদের গাড়ি, এই গাড়িতে করে মাত্র জনপ্রতি ১১০ টাকা ভাড়া দিয়ে শহরের যানজটকে পেছনে ফেলে একটা পাহাড়ি জগতের দিকে এগিয়ে যাচ্ছি, যেখানে আছে মেঘ, শান্তি আর কিছু আবেগ। চকরিয়া থেকে চাঁদের গাড়িতে করে মিরিঞ্জা ভ্যালি যাওয়ার রাস্তাটা এক কথায় অসাধারণ। কিছু সময় পরে আপনাকে নামিয়ে দেবে মিরিঞ্জা ভ্যালির ঠিক সামনেই। এখান থেকে আপনি হেঁটেও যেতে পারেন, আবার চাইলে বাইকেও যেতে পারেন। তবে পাহাড় ভ্রমণে আসলে একটু ট্রেকিং করা যেতেই পারে। শেষমেশ পাহাড়ের বুক চিরে উঠে এলাম এক স্বপ্নপুরীতে, মিরিঞ্জা ভ্যালি। সামনে মেঘের চাদর, পেছনে রোদ্দুরের ঝলমল পাহাড়। এমন একটা জায়গা যেন ছবি না, একটা অনুভূতি। আচ্ছা ওয়েট, আপনাদেরকে তো মিরিঞ্জা ভ্যালিতে থাকা খাওয়ার খরচ সম্পর্কে কোনো আইডিয়া দেওয়া হলো না। আমার এখানে খাবারের তিন বেলা খাবারের প্যাকেজ আছে। দুপুরে চিকেন বিরিয়ানি, 1 পিস মুরগি থাকবে, 1 পিস ডিম থাকবে। আচ্ছা। রাতে 2 পিস বারবিকিউ, 3 পিস পরোটা, 2 পিস সস। হ্যাঁ। আর সকালে হচ্ছে ডিম খিচুড়ি, আর প্রতিজনের জনের জন্য একটা প্যাকেজটা কত আসে খাবারের? খাবারের প্যাকেজটা হচ্ছে 650 টাকা। ৬৫০ টাকা। আর আমার জুমঘর ভাড়া সর্বোচ্চ 10 জন, মানে আচ্ছা। পর্যটকদের জন্য হ্যাঁ। জন প্রতি 200 টাকা করে, 10 জন হলে 2000 টাকা। ২০০০ টাকা। 2000 টাকা। আচ্ছা, আমাদের ভিডিও দেখে ২-১ জন যদি আসে, আমাদের জি। কথা বললে একটু ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা ইনশাল্লাহ, করেন। ইনশাল্লাহ আমি তো আর আমাদের মিরিঞ্জা ভ্যালি পৌঁছাইতে পৌঁছাইতে দুপুর গড়িয়ে যায়। তারপর একটু ফ্রেশ হয়ে দুপুরের খাবার খাই, দেন একটু রেস্ট নিয়ে বিকেল বেলায় পুরো ভ্যালিটা ঘুরে দেখি। অসাধারণ সুন্দর ভ্যালি, বন্ধু বা ফ্যামিলি নিয়ে গেলে অনেক এনজয় করতে পারবেন। এছাড়াও আমরা রাত্রেবেলায় জ্যোৎস্না রাতে বারবিকিউ পার্টি করেছি, সবাই একসাথে বসে ঝালমুড়ি খেয়েছি, জ্যোৎস্না রাতে আড্ডা দিয়েছি। জাস্ট অন্য লেভেলের কিছু মুহূর্ত আমাদের জীবন ডায়েরিতে যোগ করে নিয়ে এসেছি। এইবার আপনাদেরকে কিছু বোনাস টিপস দেই। পরের দিন ভোরবেলায় ঘুম থেকে উঠুন, এই ধরেন 4:45টার দিকে, তাহলে চোখ জোড়ানো কিছু সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পাবেন। যেমন ধরেন এইটা, মনে হচ্ছে যেন মেঘের বুক চিরে সূর্য মামার আগমন নিচ্ছে। একটু সময় নিয়ে মন ভরে মেঘেদের খেলা দেখে নিন, তারপর ফ্রেশ হয়ে চাইলে আবারও ভ্যালিটা ঘুরে দেখতে পারেন। আপনি চাইলে কিন্তু এই যে এই সুন্দর ভিউটা, এই ভিউ থেকে আপনি হচ্ছে এই যে টেন্ট আছে, এই টেন্টেও থাকতে পারবেন রাত্রে। হ্যাঁ, এই যে এটা হচ্ছে 2 জনের জন্য। কিন্তু সকাল 9টার মধ্যে সকালের নাস্তা সেরে রিসোর্ট চেক আউট করে নিতে হবে। তারপরে চলে আসুন লামা বাজার নৌকা ঘাট। হ্যাঁ, এইখান থেকে আরেক যাত্রা শুরু হবে। সেখান থেকে 1200 বা 1500 টাকার মধ্যে একটি নৌকা রিজার্ভ করুন। সেটাতে করে মাতামুহুরী নদীর সৌন্দর্য দেখুন। কথা দিচ্ছি, টাকা বিফলে যাবে না। নৌকাতে করে চলে যাবেন সাদা পাথর নামক এই জায়গাতে। এই মাতামুহুরী নদীর সৌন্দর্য দেখতে দেখতে কখন যে আপনি পৌঁছে যাবেন বুঝতেই পারবেন না। ফেরার পথে আমাদের মতো পাগলামো করে চাইলে এখানে গোসলও করে নিতে পারবেন। তারপরে মিনছিরি পাড়া নামক এই পাড়া থেকে ঘুরে আসতে পারেন। তবে এই রকম পাড়াতে ঘোরার সময় অবশ্যই ভদ্রতা বজায় রাখতে হবে। গোসলে পরে জানি অনেক বেশি ক্ষুধা লেগে যাবে, কিন্তু কিছুই করার নেই। এইদিকে ভারী খাবারের কোনো দোকানপাট পাবেন না। মাতামুহুরী নদী ভ্রমণ শেষ করে চলে আসতে হবে লামা নৌকা ঘাটে। সেখানে ভালো ভালো কিছু খাবারের দোকান পেয়ে যাবেন, আর এই দোকানকার খাবারগুলো অনেক মজা হয়ে থাকে। সেখান থেকে দুপুরের খাবার শেষ করে আপনারা যার যার বাড়িতে যাওয়ার আগে অবশ্যই আমার পেজটিতে ফলো দিয়ে ভিডিওটি শেয়ার মারবেন, অবশ্যই আপনার বন্ধুকে মেনশন করে। আল্লাহ হাফেজ। এবার যান, যার যার বাসায় চলে যান, আমার অন্য কাজ আছে ভাই, অনেক জ্ঞান দিছি। আল্লাহ হাফেজ।